তো রিসেন্টলি আমাদের বাংলাদেশে এখন এগুলাই কন্টেন্ট এবং এগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে যে কার সাথে কার বিয়ে হলো, কাকে কে ডিভোর্স দিল, কোন টিকটকার সেলিব্রিটি কোন টিকটকারকে বিয়ে করলো, এইসব নিয়ে এখন নিউজ, এইসব নিয়ে এখন বড় বড় চ্যানেল নিউজ করতেছে আর এইসব নিয়ে এখন সব কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট বানাইতেছে। তো যাই হোক গাইজ, ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আবারও বলতেছে আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরো ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। হ্যাঁ, আমিও তাদের নিয়ে কন্টেন্ট বানাচ্ছি। আসলে আমি আপনাদের এইটা দেখাচ্ছি যে আমাদের বাংলাদেশের বা আমাদের মানুষ যে রুচিবোধ এটা কতটা নিম্ন লেভেলে চলে গেছে বা এটা কতটা যে অসুস্থ হয়ে গেছে সেটা আপনারা এইসব কন্টেন্ট বা এগুলো দেখলেই বুঝবেন। আমি বুঝি না তারা এমন কি পার্সন, তারা এমন কোন পার্সন যে তারা কয়েকদিন পর এই মামুন, লায়লা বা এই যে যত সব টিকটকাররা আছে তারা কাউকে বিয়ে করবে, তার থেকে দ্বিগুণ বয়সের কাউকে ছেলে বা মেয়েকে বিয়ে করবে, সুগার ড্যাডি সুগার মামি বানাবে এবং বিয়ে করে তাদের এইসব রং তামাশা এসে সোশ্যাল মিডিয়াতে দেখাবে এবং সোশ্যাল মিডিয়ায় নোংরা করবে। আর তারা যখন ট্রেন্ডিং থেকে সরে যায় বা তারা যখন দেখতেছে যে তাদের ফেসবুক পেজ বা ইউটিউব এগুলো ভালো মতো রিচ করতেছে না, তারা তখন নতুন কোনো কাহিনী নিয়ে আসে, যেমন তাদের মধ্যে মারামারি বা তাদের মধ্যে ডিভোর্সের ঘটনা তারা নিয়ে আসে। এবং কেউ কেউ তো এতটা বিকৃত মস্তিষ্কের, এতটা লো লেভেলের হয়ে গেছে যে তারা নিজেদের পার্সোনাল কিছু মোমেন্ট সেগুলোও ভাইরাল করে তারা নিজেরাও ভাইরাল হতে চায়। জাস্ট ভাবেন যে ভাইরালের নেশা বা এইসব সস্তা পাবলিসিটি যে কতটা ভয়ঙ্কর হইতে পারে। তো এগুলো এদের দেখলেই বোঝা যায়। সো আমরা এটা থেকে আন্দাজ করতে পারি যে আমাদের নেক্সট জেনারেশন তারা কি করবে, তারা বিয়ে করবে জাস্ট কাপল ব্লগ করার জন্য। তারা বিয়ে করবে যে মেয়েদের সাথে ছবি বা মেয়েদের সাথে নেগেটিভ কিছু করে ভাইরাল হওয়ার জন্য। সো এই মামুন আর লায়লার এখন তারা বলতেছে তারা কেউ একসাথে থাকে না, তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। তো এটা নতুন কি? এর আগেও তো কত কাহিনী হয়ে গেল। এর আগেও তো মামুন লায়লার গায়ে হাত দিয়েছিল, সে তারা ঠিকই কয়েকদিন পর আবার মিল হয়ে গেল। ওকে ফাইন, এটা তাদের পার্সোনাল ম্যাটার, তারা কি করবে না করবে। এবং তারা সোশ্যাল মিডিয়াতে এসে বলো যে তাদের সম্পর্কটা আসলে কি, তো এটাও তারা রিভিল করে না এখনো। তুমি যদি তোমাদের সম্পর্ক রিভিল না করো তাহলে তুমি এই মেয়েটার গায়ে কিভাবে হাত দিলা? তো এটা নিশ্চয়ই তুমি অনেক বড় অপরাধ করছো, কারণ তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তো তুমি কি কারণে মারলা তাকে? আর তোমাদের মধ্যে যদি কোনো বিয়ের সম্পর্কই থাকে তাহলে সেটা কবেই হলো বা কিভাবে তোমরা ডিভোর্স দিলা? সবকিছু বাদ ভাই, তারা মিল হোক বা তাদের ডিভোর্স হোক বা তারা যেটাই হোক, ফার্স্ট অফ অল তারা একটা হারাম রিলেশনশিপ আছে। তাদের সম্পর্ক কি কেউ জানে? আদৌ বিয়ে করেছে কি করে নাই? সো বিয়ে না করে যারা একসাথে এভাবে থাকতে পারে, তো তাদের কাছ থেকে আপনি কি ইনফ্লুয়েন্স হবেন? তাদের কাছ থেকে আপনি কি শিখবেন? যে বিয়ে করো না, বিয়ে না করে তোমার মার বয়সী একটা মেয়েকে বিয়ে করো, বিয়ে করে তার সাথে এরকম টিকটক করো, এতে টাকা কামাও। বিশ্বাস করেন ভাই, এই মামুন আর লায়লা এদের এইসব কাহিনী বা এইসব, শুধু মামুন আর লায়লা না, এইসব টিকটক বা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা কাপল ব্লগ বা যারা সস্তা এইসব কন্টেন্টগুলো বানায়, তাদের কাহিনী কখনোই শেষ হবে না ভাই। কারণ তাদের মধ্যে যদি কোনো কাহিনী না থাকে, তারা যদি কোনো নেগেটিভিটি বা কোনো ঝগড়াঝাটি বা এগুলো কিছু না করে, তো পাবলিক তাদের দেখবেই না, তারা ট্রেন্ডিংয়ে থাকবে না, তারা হারায় যাবে। আর তাদের তো কোনো ট্যালেন্টই নাই, তাদের এগুলোই ট্যালেন্ট যে তার বউকে পিটায় বা বউর সাথে ঝগড়া করে বা বউকে বাপের বাড়ি পাঠায় বা ইত্যাদি এগুলো কইরা তারা জাস্ট ট্রেনিং থাকবো। কারণ তাদের মধ্যে ট্যালেন্ট কি আছে, তারা কি দেখাইবো, তারা কিভাবে পাবলিকদের এন্টারটেইন করবো বা কিভাবে পাবলিকদের আনন্দ দিবে। সো এগুলাই করে আনন্দ দেয় যে নিজেদের মধ্যেই ঝগড়া করে নিজেরাই মিটায় ফেলায়, নিজেই নিজের বউকে বের করে দেয়, নিজেই নিজের হাজব্যান্ডকে তালাক দিয়ে দেয়। এগুলো করেই তারা ট্রেন্ডিংয়ে থাকে বা এগুলাই তাদের প্রতিভা। আদারওয়াইজ তাদের কি প্রতিভা আছে? আপনি জাস্ট এইসব যত টিকটকার এগুলো আছে, এদের কোনো প্রতিভা তো দূরের কথা ভাই, এদের কোনো ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বা সেলফ রেসপেক্ট কোনো কিচ্ছু নাই।